হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। লাড্ডু ফ্যামিলি লাইফস্টাইলের আরেকটি বলতে অনেকদিন পরে আজকে ভিডিও নিয়ে এসেছি। আমার ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আচ্ছা, আজকে ছেলের আবদারে আমি পনির ভাপা করব। ঘরে যা সামগ্রী ছিল ওটা দিয়ে আমি করব। তো দেখো আমি আজকে কি কি নিয়েছি। এখানে আছে পোস্ত আর কুমড়োর বীজ, যে কুমড়োর বীজগুলি ছুলে আমি নিয়েছি কয়েকটা। আর এখানে সর্ষে নিয়েছি, ভিজিয়ে রেখেছি, তার নরম হলে বাটতে ভালো লাগবে। আমি এসবগুলি মিক্সারে আমি পেস্ট করি না, কারণ হাতে বাটলে একটা। আর এখানে আছে কাঁচামরিচ। আর আমি অল্প নিয়েছি, আমাদের লাড্ডু তো খেতে পারে না ঝাল, ওই জন্য অল্প নিয়েছি। আর এখানে আছে পনির, যেটা নেই। তো চলো সবাই দেখতে থাকো আমি কিভাবে করি। তো দেখো আমি শিলনোড়া ধুয়ে তারপর নিয়ে নিলাম। তারপর ওই মানে পোস্তগুলির মধ্যে তো বালুও থাকতে পারে, সর্ষে আর পোস্তগুলির মধ্যে, এই জন্য আমি ছেঁকে নেব, থেকে ভালো করে ধুয়ে নেব। তো আমার পোস্তগুলি ধোয়া হয়ে গেল, এখন আমি শিলনোড়াতে নিয়ে নেব। এখানে পোস্ত আছে, আর আমি কুমড়োর বিচিগুলি কয়েকটা ছিল, ওইগুলি আমি ধুয়ে রৌদ্র দিয়ে শুকিয়ে তারপরে এগুলি ছুলিয়ে আমি নিয়েছি। এটা কিনতেও পাওয়া যায়। এখন আমি সর্ষেগুলো ধুয়ে নেব, ছেঁকে নেব। এখন একসাথে বেটে নেব, তারপরে আমি কাঁচা লঙ্কাগুলো বেটে নেব। ভালো করে বেটে নেব, একদম মিহি করে। আমি মিক্সারে করবো না, কারণ মিক্সারে আমার ভালো লাগে না। এরকম পোস্ত সর্ষে বাটা আমার নিজের হাতে বাটতে ভালো লাগে। পোস্ত আর সর্ষে বাটা হয়ে গেল। এখন আমি তুলে নেব বাটিতে। তারপরে আমি কাঁচা লঙ্কাগুলি বেটে নেব। এই দেখো একদম মিহি করে বাটা হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, তারপর এটার মধ্যে জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব, দুটোগুলো ছাড়িয়ে তারপর কেটে নেব। আমি কমই দেব, লাড্ডু জাল খেতে পারে না। বিশেষ করে ওর জন্য পনির ভাপা বানানো হচ্ছে। ও না খেতে পারলে কিভাবে হবে। দেখো এখন বেটে নেব। দেখো আমি কাঁচা লঙ্কাগুলিও বেটে নিয়েছি। আমি বেশি ভালো করে বাটতে পারি না, এরকমই যতটুকু পেরেছি ততটুকু বেটেছি। এখন আমি পনিরটাকে খুলবো। সাবধানে খুলতে হবে, কারণ আমার একটা ফ্রেন্ডের হাত কেটে গিয়েছিল এটা দিয়ে। তারপর আমি এটার মধ্যে পোস্ত আর কাঁচামরিচটা বাটাটা আমি দিয়ে দেবো। আমি বারবার বলছি, আমাদের ঘরে যা ছিল আমি তাই দিয়ে করেছি। এটার মধ্যে অনেক কিছু দেওয়া যায়, যারা জানো তো জানো, আর যারা না জানো তাদের জন্য বলছি। এটার মধ্যে আমি কাজু বাদাম দিতে পারবো, কারণ আমি ঘরে যা ছিল আমি তা দিয়েই আমি করেছি। কেউ খারাপ মন্তব্য করবে না।
এটাকে মেখে নেব আমি। আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে বাটিতে নিয়ে নেব। আমি কিন্তু এটার মধ্যে হলুদ ব্যবহার করি না। যারা হলুদ খেতে পছন্দ করে, মানে কালারের জন্য, তারা খেতে পারে। ঠিক আছে, বাটিটাতে একটু তেল দিয়ে নিই। তেল দিয়ে আমি ঘুরিয়ে নেব। হালকা তারপরে আমি একটু ঢেলে দেব। দেখো, হালকা মশলা দেওয়ার মতো ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। দিয়ে সুন্দরের জন্য আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিই। তারপরে আরেকটু তেল দিয়ে দেব। তারপরে আমি এটা ঢেকে নেব। তারপর আমি আস্তে আস্তে রেডি করব। এটা বসানোর জায়গা নিয়ে নিয়েছি। এটার মধ্যে এখন ভাপা বসাবো। এখন আমি গ্যাস জ্বালিয়ে নেব। জলটাও দিয়ে দেব। আর আমি প্লেটটা দিয়ে দেব, কারণ আমার স্ট্যান্ড নেই। ফুটে গেছে জল। এখন আমি ওইটার মধ্যে বসিয়ে দেব। আস্তে করে কমিয়ে নিয়ে বসিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢেকে দেব। এখন আমার 10-15 মিনিট হয়ে গেছে। এখন দেখবো কিরকম হয়েছে। এখন এটা খুলে দেখবো কিরকম হয়েছে। দেখো, একদম ঝাঁঝ উঠছে। আমি ট্রাই করেছি, দেখি কেমন হয়। তোমরাও বাড়িতে ট্রাই করবে। ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। থ্যাংক ইউ।